পেহেলগামে টেররিস্ট অ্যাটাক, এত মানুষের জীবনহানি, তার পরিপ্রেক্ষিতেই অপারেশন সিন্দুর। যাই হোক, এই নিয়ে টুকটাক পোস্ট করেছি, যেটা ভালো লাগা খারাপ লাগা পোস্ট করেছি। কিন্তু আজকে যেটা হলো যে যুদ্ধবিরতি খুব ভালো। দেখুন, খারাপ ভালো আপনারা কমেন্টে প্লিজ লিখে যাবেন। যুদ্ধটা দূর থেকে অনেকটা ভালো লাগে, যারা দেখে আর কি। ভালো লাগে, শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, মার মার মার, যেটা হয় আর কি নর্মালি। তো তারপরে কিন্তু যারা ফেস করে এবং তাদের বাড়ির লোকের, তারা অবশ্য রেডি থাকে, এটা নয় যে রেডি থাকে না, বাড়ির লোকও মেন্টালিভাবে রেডি থাকে, এবং তারাও যারা যুদ্ধ করে আমাদের ফোর্স বা আর্মিরা, মানে ফোর্সের যারা রয়েছেন, তো তারাও মেন্টালি প্রিপারেশনে চলে যায় এক মুহূর্তে। তো সেসব কথাটা তো হলো। আজকে যেটা ঘটনাটা ঘটলো, যে যুদ্ধবিরতি বা যুদ্ধ শুরু না হতেই শেষের দিকে, এটা প্রশ্ন অনেকেই আর অনেক রকমের আবার প্রশ্ন, কেউ প্রশ্ন করছে। মানে দেখুন, যেটা হয় তখন একরকম কথা মানুষ বলে, যখন একবার হয়ে যায় সেটা নিয়ে আর একবার কথা হয়। এখন আবার একটা প্রশ্ন, যখন হচ্ছিল একরকম কথা, এবার যখন বন্ধ হয়ে গেল সেসব আর এক মানে কথা। তো আমার আমার মনে হলো কিছুটা কথা আপনাদের সাথে বলি। যেরকম ধরুন, পাঁচবার এরকম হলো পাকিস্তানের সাথে, এটা 6বার। তো এবারও সেই হাত পায়ে ধরে সেই যুদ্ধটা বন্ধ করে দেওয়ার চেষ্টা আর কি। তো জানি না এরপরে কি হবে। শুধু এইটুকু বলবো যে দেখুন, খারাপ ভালোটা আমি এই মুহূর্তে তো আমি বলার কেউ না, কিন্তু অনেক কিছু বলা এই মুহূর্তে দরকার। প্রথমে একটা যেটা কথা বলবো সেটা হচ্ছে, যে বা যারা সবসময়ের জন্যে, যাদের বিশ্বাস করুন, মানে সিগারেটের দাম বেড়ে গেলে যাদের কষ্ট হয় না, কিন্তু চালের দাম বেড়ে গেলে কষ্ট হয়। তারপরে ধরুন, ওই যে জলের দাম বেড়ে গেলে, যে বুঝতেই পাচ্ছেন কিসের কথা বলছি, তাতে তাদের কষ্ট হয় না, বা রেস্টুরেন্টে খেতে গেলে তাতে কষ্ট হয় না, ঘুরতে গেলে কষ্ট হয় না। কিন্তু বাড়ির যে কোনো সামগ্রী, মানে ঘরের যে কোনো কিনতে গেলে তখন অনেক পণ্যদ্রব্যের দাম বেড়ে গেছে বলে একটা চিৎকার চেঁচামেচি। তো আজকে সেটার ফলস্বরূপ আমরা দেখে নিয়েছি, যে আজকে S-400টা না থাকলে, বা এই সুদর্শন চক্র না থাকলে, তাহলে আজকে হয়তো আমাদের কি হতো ঠিক নেই। তো আজকে ডেটে দাঁড়িয়ে হয়তো অনেক কিছু প্রমাণও হলো। তো আমি এত কথায় যাব না। অবশ্যই তার জন্যে আমরা সত্যি কথা বলতে কৃতজ্ঞ আমাদের সরকারের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে, যে আমরা সত্যি, আর ফৌজদের অবশ্যই, সোলজারদের কাছে অনেক অনেক, আমি সেটা নিয়ে অনেকবার ভিডিও করেছি, যে আমরা কিন্তু এই মুহূর্তের জন্য একটাই মানে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের হতে হবে, যে আর্মি বা ফৌজি যারা রয়েছে ফোর্সের মধ্যে, ডিফেন্স আর কি, তো তাদের যেন আমরা কখনো ভুলে না যাই, তাদের যেন অসম্মান কোথাও না করি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো চলুন, সেটা নিয়ে তো ভিডিও করেছি, এবং মুদ্রা কথায় আসি, যে এটা বিরতি তো হলো, কিন্তু এর পরেও কি তারা মানে একই রকমভাবে থেকে যাবে? বারবার যে হাত পায়ে ধরে যে আবার সেই একই জায়গায় ফিরে আসা প্রত্যেকবার। আর সব থেকে বড় কথা, ছোট থেকে, মানে ওপাল একদম আমাদের হয়তো 5 বছরের পর থেকে, কেন আমাদের স্কুলে ভর্তি হয়ে যায়, মানে 2 থেকে 2.5 বছরের মধ্যে বাচ্চারা ভর্তি হয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন, আজকে মানে অনেক এই ঘটনা পরিপ্রেক্ষিতে অনেক কিছুই তো দেখলাম সোশ্যাল মিডিয়াতে। তো যেখান থেকে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, বুঝতেই পাচ্ছেন কিসের। এবং ভারত বিদ্বেষী যে মনোভাব, মানে পাকিস্তানের বাচ্চাদের মধ্যে, যেগুলো আমরা এতদিনে দেখলাম, সত্যি খুব আশ্চর্যকর। আমাদের বাচ্চারা এখন হয়তো পড়াশুনোর দিক থেকে যে নলেজ, কিন্তু তাদের সেই নলেজটা নেই, কিন্তু মানুষকে ক্ষতি করার কীভাবে, মানে তাদের তো কোনো দোষ নেই অ্যাকচুয়ালি। বাচ্চাদের কি দোষ আছে বলুন না? বাচ্চারা তো ভগবানের স্বরূপ হয়, সেটা যে কোনো প্রকারের বাচ্চা হতে পারে, কিন্তু তাকে যে শেখায় সেই তো মেন অপরাধী, তাই না? গুরু। তো দেখেছি যে ভারত বিশ্বে, মানে প্রত্যেকটা বাচ্চাদের ইন্টারভিউগুলো দেখলাম, এবং যেখানে অনেক কিছু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ইতিমধ্যে দেওয়া হচ্ছিল, যেখান থেকে ধরে বাচ্চাদেরকে একটা ব্যবহার করার একটা ষড়যন্ত্র চলছিল, সেটাও আমরা দেখেছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এই বাচ্চাদের যে ছোট থেকে যে মনোভাব, ভারত বিদ্বেষী একটা মনোভাব, যে ওরা কখনো ভালো হয় না, ওরা কাফের, ওদেরকে মারতে হবে, ওরা আমাদের জীবনের সবথেকে বড় শত্রু,
প্রথম থেকে মানে হিস্ট্রি, মানে ওদের ক্লাস 8 থেকে শুরু করে সব অনেক মানে হিস্ট্রি বুকে মানে মেন মাধ্যম টার্গেট হচ্ছি আমরা, মানে হিন্দু বা সনাতনীরা। আমরা হচ্ছি আমাদের মানে ওদের জীবনের মূল টার্গেট হচ্ছে আমরা সবথেকে খারাপ মানুষ পৃথিবীর, সনাতনী বা হিন্দু। এই যে একটা বিদ্বেষ মনোভাব যে বাচ্চাগুলোর মধ্যে তৈরি হয়ে গেছে বা তৈরি করে ওরা, সেটা কি আবার আবার কি ওরা মানে ওটাকে ঠিক করতে পারবে? আপনার কি মনে হয়? তো এই জিনিসগুলো আমরা জানি না, জানেন তো, মানে শত্রু কখনো, আমি জানি না এটা আমার বুদ্ধিতে, কখনো শুনেছি যে এইভাবে বারবার বারবার, জানেন তো, একদিন আমাদের ওপরে নাই ওটা আবার যেরকম হলো, তাই না? যদি শুধরিয়ে যায় ভালো, কিন্তু প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী বলেছেন যদি এরপরে কোনো রকমের ওরা অ্যাকশান কোনোভাবে কোনো কিছু, যেরকম প্যালগামে করেছে বা তাজে করেছে, যে কোনো টুকটাক ওরা যদি অ্যাটাক করে, তাহলে সেটাকে যুদ্ধ বলে মেনে নেওয়া হবে। সেখানে আর কোনো রকমের স্ট্রাইক এটা সেটা করে আর কিছু হবে না, টোটালি ওটা যুদ্ধ ঘোষণা হয়ে যাবে। এটা নাকি বলা হয়েছে মধ্যস্থলে বসে, ডোনাল্ড ট্রাম্প সবটাই মধ্যস্থলে যে কূটনৈতিকভাবে যেটা করা উচিত সেটা তিনি করেছেন। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার, এটা না বলেও পাচ্ছি না যে যারা মধ্যস্থলে কাজ করলো তারাই আবার হেল্পের হাত বাড়িয়ে দিল। অনেক মানুষ, যাই বলুন, একটা কথা কিন্তু আপনাদের আমাদের মানতেই হবে যে বিপদে কিন্তু বন্ধু চেনা যায়, সেটা বারবার প্রমাণিত হয়েছে। আর এক্ষেত্রে অনেক কিছুই চোখের সামনে এলো। বড় এক্সাম্পল হচ্ছে তুর্কি। তো অনেক কিছুই, তো একজন বড় এক্সাম্পল, এরম বিশ্বাসঘাতকতাকে আমরা কখনো আর ক্ষমা করব না। আর একবার দুবার তিনবার মানুষকে ক্ষমা করে দেওয়া যায়, বারবার ক্ষমা করে দেওয়া মনে হয় ঠিক হবে না। একদিনকে পাল্টি জবাব হিসেবে আমরা হয়তো অনেক বড় ভুক্তভোগী হব। কেন শত্রু শত্রু মিত্র কখনো হয় না, কেননা পুরনো গ্লানি কখনো মন থেকে মুছে ফেলা যায় না, এটা আমার ধারণা। জানি না আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। আর একটা কথা যেটা বলতে চাই, যদি এই শিক্ষাটা বা এই যে মধ্যস্থলে থেকে যেটা ঠিক উনি করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজে, আবার কতটা 8,000 কত কোটি টাকা, যাই হোক এরকম হবে, বিলিয়নের ঘরে সব ওনাদের লোন ফোন দিয়েছে। তারপরে আবার মধ্যস্থলে থেকে সবটাই ঠিকঠাক করেছেন, পাকিস্তান হাত পায়ে ধরেছে, এটা রিপোর্টে বলা হয়েছে, আপনারাও কম বেশি সবটাই জানেন। তো যাই হোক, আমার বলার বক্তব্য হচ্ছে এরপরে যেটা ঘটবে অনেক রকমের প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন, অনেক কিছু মানুষের মধ্যে তৈরি হবে। তবে একটা রিকোয়েস্ট আমি আম জনতা হিসেবে করতে পারি, আমার মনে হয় বলা উচিত, বা সবার এটা মনে রাখা উচিত। দেখুন, প্রভোগ কেউ কাউকে করবেন না। দেখুন, আমরা একটা কথা জানি, আমরা সনাতনী বা হিন্দুরা কখনো মানুষকে প্রভোগ করি না, এটা তো মানবই, মানে মেনে নিতে হবে, আপনার মানে সবাইকে মেনে নিতে হবে যে আমরা সবসময় শান্তিপ্রিয় মানুষ। আমরা সবসময় কোনো সময় আমরা যুদ্ধ চাই না, শান্তি। আমরা সত্যি কথা বলতে কি, অতিথিয় ভব একজন, মানে কথা আছে না, কথায় অনেক কিছু আছে যেগুলো বললে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, আমরা সবসময় চাই শান্তি। এর আগেও দেখেছিলাম ইসরায়েলের যখন যুদ্ধ হচ্ছিল, তখন কিন্তু আমাদের নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু সেই সময় মধ্যস্থলে থেকে কাজ করেছেন, সবসময় তিনি শান্তির বার্তা দিয়েছেন। তো শুধু এইটুকু বলতে পারি যে কেউ, আমরা 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 জানি, আমরা ভারতীয়রা, আমরা ইন্ডিয়ানসরা কখনোই মানুষকে প্রভোগ করি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরা যদি আবার এরকম ধরনের মানে এরকম করতে থাকে যে কি হলো, কি করলি, এরপরে এই কথাগুলো আসবে যে হয়ে গেল, তো মানে অনেক আসবে, সেটা বোঝা যায়। কেননা এতদিনের আমরা যেভাবে সবটা দেখেছি, তার থেকে এটা মনে হচ্ছে, তাই জন্য যদি সেটা রিপিট আর না হয়, এটা সবাই মাথায় রেখে চলবেন। কেননা সবাই যেমন বলে যে সেই সময়টা আর নেই আমাদের, তো আমাদেরও সেই সময়টা আর নেই, মানে আমাদের ভারতীয়দের, তাই না? তো সবার মনে রাখা উচিত। আর সবসময় দুর্দিনের কথা, খারাপ সময়টা মানুষের আমার মনে হয় মনে থাকা উচিত। আজকে নরেন্দ্র মোদী, জানি না এইগুলো ওনারা যেটা ভালো বুঝেছেন, আমাদের ছোটো মাথায় আমরা কি বলবো, অবশ্যই যেটা করেছেন অবশ্যই ভালো সিদ্ধান্ত নিয়ে কাজ করেছেন। এবার সবটাই তাদের ব্যাপার কেন করেছেন, কিন্তু হ্যাঁ, এটুকু বুঝিয়ে দেওয়ার ঠিক, মানে যতটুকু বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমাদের সাথে এই রকম মানে অযথা অন্যায় করলে আমরা আর কেউ ছাড়বো না। তিনি এবার ডিক্লেয়ার করে দিয়েছেন যে এবার যেটা হবে সেটা যুদ্ধ হিসেবে ডিক্লেয়ার করা হবে, সেটার কোনো রকমের টুকটাক ওই স্যাকরার ঘাটা বলে না, এগুলো আর বলা হবে না।
ডিরেক্ট যুদ্ধ ঘোষণা হবে। এবার দেখা যাক পরবর্তী স্টেপ কি হয়। আর আপনাদের কাছে মানে আমার যেটা মনে হয় যে এরপরে এই প্রভোগ যারা করবে তাদেরকে টোটাল সেটাকে স্ক্রিনশট নিয়ে আমার মনে হয় সেগুলো টোটালি একটা যে দপ্তরের নাম্বার দেওয়া হয়েছে, ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, সেখানে পাঠিয়ে তাদেরকে টোটালি স্টপ করে দেওয়া উচিত। যেমনভাবে ব্যান্ড করা হয়েছে অনেক চ্যানেল বা অনেক কিছু করা হয়েছে, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। যে আমি মানে দেখবেন অ্যাকচুয়ালি হয় না, মানে যখন মানুষ হেরে যায় তখন অজুহাত খোঁজে বা অনেক কিছু বলে আর কি। তো এইগুলো আবার হবে, আবার প্রভোগ করা হবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মানুষকে উত্ত্যক্ত করা হবে। আমাদের সতর্ক থাকতে হবে সব দিক থেকে। আর কি বলবো, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। অবশ্যই সবসময় আমরা বলেছি যে ওই যে বললাম শান্তি চেয়েছি, কখনো আমরা যুদ্ধ চাইনি। কিন্তু হ্যাঁ, একটা কথায় মাথায় রাখতে হবে, সেই দিন আর নেই। সবাই যেমন এই কথাটা বলতে পারে, আমরা তো বেশি করেই বলতে পারি। আজকে যেটা দাঁড়িয়ে যেটা দেখলাম এই কদিনে, আমাদেরকেও ছিললে আমরা যেটা হয় মানে যদি কেউ টানা হিচড়া করে আর কি, যেটা বলতে চাইছি, তাহলে কিন্তু আমরাও ছেড়ে দেব না। এটা তো অবশ্যই ঠিকই, কোনো দেব না, সেটা প্রমাণ সবাই পেয়ে গেছে। তো এটাই থেকে বলতে পারি যেটা হলো ভালো হলো, যেটা হয় সেটা ভালো হয়, আগামী দিনে যেটা হবে সেটা ভালো হবে। চান করতে যাওয়ার আগে মনে হলো ভিডিওটা করে যায়, তাই করলাম। আজকে অয়েল ওয়াশ করেছি আর কি, মানে সরি মানে অয়েল ম্যাসাজ করিয়েছি। তো তার জন্যেই ভাবলাম ভিডিওটা করে যাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কি বলবো, এইটুকু আমার মনে হলো একটু শেয়ার করা উচিত, বলা উচিত, বললাম। আর আবার সবার শেষে একটাই কথা বলবো, যেখানেই এই যারা আমাদের এরকম দিয়ে পাহারা করেছিল তাদেরকে আর ইগনোর করবেন না, ভালোবাসবেন, যেখানে দেখবেন রেসপেক্ট করবেন সোলজার্সদের। সব কিছু এই ফৌজির যে এই যে ওরা যেটা পড়ে থাকে না, এটাকে একটু সম্মান দেবেন, দেখবেন ভালো লাগবে তাদেরও আমাদের জন্যে। তারা যে কাজটা করে যাচ্ছে রীতিমতো। হ্যাঁ, আমাদের অনেক কিছু দেওয়া উচিত তাদের, কিন্তু দিতে পারি না। শুধু এইটুকু বলবো, সম্মান দেবেন, অবহেলা করবেন না। ভালো থাকুন সবাই।